राधे राधे एवरीवन। আগের ভিডিওতে অলরেডি আমি ভগবানের অভিষেক এবং শৃঙ্গার দর্শন তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকবার ভগবানের অভিষেক বা স্নানের সময় এরকম বিভিন্ন ড্রাই ফ্রুটের মালা কিন্তু আমি বানিয়ে ভগবানকে পরাই, তারপর স্নান বা অভিষেক করাই। আমার কাছে যখন যেমন ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল থাকে আমি কিন্তু সেই অনুযায়ী মালাগুলোকে বানিয়ে নিই। তার জন্য আমি ব্যবহার করে থাকি কাজু, কিশমিশ, আঙ্গুর আর কখনো কখনো অন্যান্য ড্রাই ফ্রুট যেমন আলমন্ড, খেজুর ইত্যাদি। এই মালাগুলো বানানোর জন্য একটা নতুন সুতো নিয়ে নিয়েছি। সূচের মধ্যে সুতোটাকে পরিয়ে একটা আলুর মধ্যে গেঁথে নিয়েছি। এরপর একে একে কিশমিশ একের পর এক অ্যাড করছিলাম, তারপর কাজু, তারপর তুলসী পাতা। এখানে একটা কথা বলার আছে যে তুলসী পাতা মালা অ্যাটাচ করার সময় কিন্তু কখনো সুচ দিয়ে পাতায় ছিদ্র করবে না। আমি তুলসী পাতাকে কিন্তু কখনো পাতায় ছিদ্র করে অ্যাড করি না। এই মালাগুলো বানানোর জন্য তুলসী পাতার ডালটা বড় রাখতে হয়। সেরকম সামান্য বড় ডালযুক্ত তুলসী পাতা 2 বা 3টে যেরকম তোমরা চাইবে সেই অনুযায়ী নিয়ে একসাথে রেখে এই সুতোর সাথে তুলসী পাতার যে ডালটা রয়েছে সেই ডালের সাথে কিন্তু একটা ছোট্ট হালকা করে নট বেঁধে নিই। এইভাবে কিন্তু খুব সহজেই তুলসী পাতাগুলোকে মালার সাথে অ্যাটাচ করা যায়। সেরম হলে আমি পরে কখনো তোমাদের সাথে আলাদা করে ভগবানের জন্য খুব সহজে তুলসী মালা বানানোর একটা ডিফারেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তুলসী পাতার সাথে সাথে এখানে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ফুল, দূর্বা এগুলো কিন্তু মালার সাথে অ্যাটাচ করতে পারো। শ্রী লক্ষ্মীনারায়ণের জন্য তৈরি এই ড্রাই ফ্রুটের অভিষেকের মালাটায় আমি কিন্তু সেরকম কোনো ফুল বা দূর্বা অ্যাটাচ করিনি, কিন্তু রাতে রাধাকৃষ্ণের অভিষেকের জন্য যে মালা তৈরি করেছি সেখানে কিন্তু ফুল, তুলসী, দূর্বা, আঙুর এবং কাজু, কিশমিশের সব কিছু দিয়ে কিন্তু মালা বানিয়ে নিয়েছিলাম। সেই মালাটা এই ভিডিওটা শেষের দিকে রাধাকৃষ্ণের অভিষেকের যে ক্লিপসটা রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে আমি লক্ষ্মী দেবীর মালায় কিন্তু তুলসী পাতার পরিবর্তে পদ্ম ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি, আর রাধাকৃষ্ণের যে মালাগুলো বানিয়েছি সেখানে কিন্তু বাড়ির ছাদ বাগান থেকে নেওয়া বিভিন্ন ফুল অ্যাড করে দিয়েছি। শ্রী লক্ষ্মী দেবীর মতো শ্রীমতী রাধারানীর অভিষেকের মালাতেও কিন্তু তুলসী পত্র দেওয়া যাবে না। যাই হোক, তোমরা যদি কেউ এই অভিষেকের মালাতে দূর্বা ইউজ করতে চাও তো তোমরা দূর্বাগুলো অ্যাড করার সময় অনেকগুলো দূর্বা একসাথে নিয়ে একটা গোজ বানিয়ে নেবে। এরপর যেভাবে আমরা তুলসী পাতা অ্যাটাচ করছি সেই একইভাবে কিন্তু সুতোর মধ্যে একটা নট বানিয়ে নিয়ে সেই নটটার মধ্যে এই গোজটাকে ঢুকিয়ে নটটাকে টেনে শক্ত করে নিলেই কিন্তু দূর্বাগুলো খুব সুন্দর করে মালার সাথে অ্যাটাচ হয়ে যাবে। পুজোর দিন অত্যন্ত ব্যস্ততার মাঝে কাজের ফাঁকে যেটুকুনি তোমাদেরকে দেখাতে পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। সেদিন খুব তাড়াহুড়ো ছিল, তাই রাধাকৃষ্ণের মালা তৈরিটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু তোমরা যদি এরকম মালা তৈরির ভিডিও বা অন্য কোনো মালা তৈরির ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি আমি অনেকের কমেন্ট পাই তাহলে নিশ্চয়ই তোমাদের সকলের পছন্দ মতো গার্ল্যান্ডস বা মালা আমি কিন্তু অবশ্যই বানাবো। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।